রুমের মেঝে থেকে শুরু করে পিলার, সিঁড়ি, রেলিং সব কিছুই কাঠ দিয়ে তৈরি। কেন বলেছিলাম থামেল হোটেল ইকো ফ্রেন্ডলি, চলুন সেটাই দেখাই। প্রথমে গাছটি দেখে ভেবেছিলাম আর্টিফিশিয়াল, ছুঁয়ে দেখলাম না, প্রাণে ভরপুর সতেজ একটা গাছ। এই ডিম লাইটও সুন্দর বেড়ে চলছে এবং এত চকচকে পাতা যে দেখে প্রথমে মনেই হবে যে আর্টিফিশিয়াল। আর সিঁড়িটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা, বিভিন্ন নেপালি গ্রামীণ দেয়াল চিত্রেও, সাথে মাউন্ট এভারেস্ট রয়েছে। এখানে কোনো লিফট নেই, আর লিফট থাকলেও যে লিফটে ব্যবহার করতাম এরকম না। এত সুন্দর স্থাপত্য শৈলীতে ভরপুর, সুন্দর করে ডেকোরেশন করা হোটেলের প্রত্যেকটি ফ্লোর দেখতে ইচ্ছা করছে। এই অবস্থায় কারো কাচের লিফটে চড়ে উঠতে ইচ্ছা হবে বলে আমার মনে হয় না। যদিও এটা আমাদের প্রথম দিন ছিল, আমরা অনেক ট্রাভেল করেছি, তারপরেও আমার মোটেই কোনো গ্লানি স্পর্শ করছিল না আমাকে। একদম অবাক হয়ে দেখার মতো। আর সবটা হোটেলে দেখেছেন আপনারা আগের ভিডিওতে, একদমই দামি দামি আসবাব, বাংলাদেশে হলে বলা যেত। খুবই সুন্দর চেয়ার টেবিলগুলোর স্থাপত্য শৈলী আর কাঠের ব্যবহার, ডিম লাইটের ব্যবহার অনন্য করে তুলেছে হোটেলটিকে। সকালে বুফে ব্রেকফাস্ট হোটেল থেকেই ফ্রি ছিল, বিভিন্ন আইটেম ছিল, সবগুলোই দেখতে ভালো লাগছিল, তাই একটু একটু করে নিয়েছি। এখান থেকে সটেড ভেজিটেবল রান্নার রেসিপিটা শিখে এসেছি। এটা হচ্ছে সেই ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট, যেখানে সুন্দর টেবিলে অ্যাস্থেটিক পটে পানি দিয়ে বিভিন্ন ফুল সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে রাখা হয়। সারাদিন এই ফুলগুলো এভাবেই থাকে। আর্টিফিশিয়াল ফুলের ব্যবহার নেই, নিজেরা উৎপাদন করে সেই ফুলটাই সাজিয়ে রেখেছে, যা অনন্য মাত্রা যোগ করেছে। সকালবেলার নেপালের রাস্তাটা খুব সুন্দরভাবে ঝাড়ু দেওয়া এরকম মনে হচ্ছে। হয়তোবা অর্থনৈতিক দারিদ্রতা তাদের স্পর্শ করলেও মনের কলুষতা তাদেরকে স্পর্শ করেনি। তাই কোথাও বাদামের খোসা বা চিপসের প্যাকেট দেখতে পেলাম না। ট্যুর বাসের ভেতরেও ছিল ময়লা ফেলার ডাস্টবিন। তো এগুলো দেখে আমার খুব ভালোই লাগছিল, তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। আর আমরা বাঙালিরা একটা পাহাড়ি সুন্দর হোটেলে গিয়ে, যেটা এত সুন্দর করে ডেকোরেশন করা, একদমই গ্রামীণ পরিবেশে একদম ন্যাচারাল একটা পাহাড়ি রেস্টুরেন্ট ছিল সেটা। সেটা আমরা কয়েক মিনিটের মধ্যে যেয়ে চিপসের প্যাকেট, আইসক্রিম ফেলে কতটা নোংরা করে এসেছিলাম সেটাও আমি আপনাদের সামনের ভিডিওতে দেখাবো। এখন আমরা যাচ্ছি চন্দ্রগিরিতে। এখানে একটু বাসে যাওয়ার পর কেবল কারে করে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবো। তো রাস্তাটা অনেক উঁচু, যার কারণে বাস আস্তে আস্তে যাচ্ছিল। আগে অনেকবার প্লেনে চড়া হলেও এই যে মেঘের সাথে যে দেখাটা, এটা প্রথম এই কেবল কারে আর চন্দ্রগিরিতেই সম্ভব হয়েছে। আপনারা জানেন চন্দ্রগিরি কিন্তু সমুদ্রপৃষ্ঠের থেকে প্রায় ৮,০০০ ফুট উঁচুতে অবস্থিত। সেখানে যেতে একদমই মেঘের ভেতর দিয়ে যেতে হয় এবং